আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সো গাইস, চলে আসলাম স্যামসাং গ্যালাক্সি F14 নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি থাকছে 6000 mAh ব্যাটারি, ব্যাক সাইডে ক্যামেরা থাকছে 50+2, ফ্রন্ট সাইডে ক্যামেরা থাকছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। এখানে প্রসেসর ইউজ করা হয়েছে স্যামসাং এর এক্সিনোস প্রসেসর 1330, অ্যান্ড এর প্রাইস হতে চলেছে 15 থেকে 17,000 প্রাইসের মধ্যে। কেননা এখনো 24 তারিখে লঞ্চ হবে ফোনটি, তাই ঠিকভাবে বলা যাচ্ছে না। সো গাইস, এই প্রাইসে ফোনটি নেওয়া যাবে কিনা, এর ফুল স্পেসিফিকেশন, ডিজাইন, বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু থাকতে চলেছে এই ভিডিওতে। তাই প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো গাইস, চলুন শুরু করি। বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি F14 5 লেখা রয়েছে বক্সের উপরে। বক্সের মধ্যে কন্টেন্ট থাকছে ফোন, সি টাইপ টু সি টাইপ পোর্ট, অ্যান্ড কিছু ডকুমেন্টেশন। আর কিছু নেই, চার্জারও প্রোভাইড করা হয়নি বক্সের মধ্যে। ফোনটির ডিজাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন। ব্যাক সাইডে দুটো ক্যামেরা থাকছে, সিঙ্গেল এলইডি ফ্ল্যাশ অ্যান্ড ক্লোজ ফিনিশিং থাকছে। হ্যাঁ, তবে ব্যাক সাইডে প্লাস্টিক থাকছে, ফ্রেমও থাকছে প্লাস্টিক। হ্যাঁ, কলার সেই দুটোই পেয়ে যাচ্ছেন, গ্রিন অ্যান্ড পার্পল আপনারা দেখতেই পাচ্ছেন। তার আগে একটু রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন শুরু করি। রাইট সাইডে থাকছে ভলিউম আউট বটন, তার নিচেই থাকছে পাওয়ার বটন। বটনে থাকছে স্পিকার, সি টাইপ পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন অ্যান্ড 3.5mm হেডফোন জ্যাক। লেফট সাইডে থাকছে সিম স্লট, উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন। হ্যাঁ, এখানে হাইব্রিড সিম স্লট ইউজ করা হয়নি, এখানে ইউজ করা হয়েছে দুটি সিম কার্ড আর একটি মেমোরি কার্ড। হ্যাঁ, এটা স্যামসাং অবশ্যই ভালো করেছি। ফোন সাইডে থাকছে ওয়াটার ড্রপ নস অ্যান্ড ব্রাজেলের সিন একটু হালকা বেশি থাকছে, নিচের দিকে আর একটু বেশি থাকছে ব্রাজেলের চেন, যা আপনাকে এই দামে হয়তো একটু নিরাশ করতে চলেছে। যদি আমরা ডিসপ্লে কথা বলি, এখানে ডিসপ্লে ইউজ করা হয়েছে PLS LCD ডিসপ্লে। PLS LCD ডিসপ্লে কি? এটা প্রায় IPS LCD ডিসপ্লের মতোই ডিসপ্লে, একটু হয়তো বেটার হতে পারে। এখানে ডিসপ্লে সাইজ থাকছে 6.6 ইঞ্চের ডিসপ্লে, 90 Hz রিফ্রেশ রেট, 81.5% স্ক্রিন টু বডি রেশিও থাকছে, অ্যান্ড ফুল HD প্লাস ডিসপ্লে এখানে থাকছে। 1080x2400 পিক্সেল অ্যান্ড 400 ppi ডেন্সিটি এখানে থাকছে। হ্যাঁ, এখানে ডিসপ্লেতে কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন ইউজ করা হয়েছে। এর আগে স্যামসাং কর্নিং গোরিলা গ্লাস 3 ইউজ করতো, বাট এখানে 5 ইউজ করছে, তার জন্য ক্যান্সার। অ্যাকচুয়ালি স্যামসাংয়ের ডিসপ্লে অন্য আদার্স ফোনের থেকে একটু ভালো হয়ে থাকে। আপনারা ভিএম ডিসপ্লে দেখতেই পাচ্ছেন। যদি আমরা সফটওয়্যার কথা বলি, এখানে লেটেস্ট সফটওয়্যার Android 13 অ্যান্ড One UI 5 পেয়ে যাচ্ছেন, যেখানে 2 বছরের সফটওয়্যার আপডেট অ্যান্ড 5 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এখানে OS One UI 5 অনেকগুলো এখানে ফিচার পেয়ে যাবেন। হ্যাঁ, বাট তবে এখানে স্ক্রিন রেকর্ডিং ইউজ করা হয়নি। যদি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডিং করতে হয় তাহলে আপনাদেরকে থার্ড পার্টি অ্যাপ ইউজ করতে হবে। তাছাড়া এখানে অনেকগুলো ফিচার পেয়ে যাবেন। যদি প্রসেসরের কথা বলি, এখানে প্রসেসর ইউজ করা আছে Exynos 1330, যেটা 5 নাম্বারের প্রসেস হয়েছে, যার CPU 8টি করে পেয়ে যাচ্ছেন। প্রথমে 2টি করে হাই স্পিড পেয়ে যাচ্ছেন 2.4 GHz কোড S78, তারপরে 6টি কোর 2.0 GHz কাজ করছে কোড S55। তবে এখানে এখানে CPU ঠিকঠাক রয়েছে, CPU পাওয়ারফুল পেয়ে যাচ্ছেন, বাট এখানে GPU একেবারে কমা পেয়ে যাচ্ছেন, মালিজি 68 MP2। যেখানে আপনি লো লেভেলে যদি গেম খেলেন তাও ফ্রেম ড্রপের সমস্যা আসবেই, হালকা কম বেশি ফ্রেম ড্রপের সমস্যা আসবেই। হ্যাঁ, এখানে CPU ঠিকঠাক রয়েছে, বাট GPUটা আরেকটু পাওয়ারফুল দেওয়ার অবশ্যই দরকার ছিল, কেননা 15 থেকে 17,000 প্রাইসে ফোনটি লঞ্চ করছে। এখানে ROM পেয়ে যাচ্ছেন 128GB UFS 2.2 অ্যান্ড RAM পেয়ে যাচ্ছেন 6GB LPDDR4X। যদি আমরা ক্যামেরার কথা বলি, এখানে ব্যাক সাইডে দুটি ক্যামেরা থাকছে, প্রাইমারি সেন্সর থাকছে 50 মেগাপিক্সেলের অ্যান্ড সেকেন্ডারি ক্যামেরা 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স থাকছে। এই ফোনটি তোলা কিছু ফটো ক্লিক আপনারা দেখতেই পাচ্ছেন, যা ক্যামেরা ডিসেন্ট পেয়ে যাবেন। স্যামসাংয়ের ফোনে আদার ফোনের থেকে ক্যামেরা অ্যান্ড ডিসপ্লে একটু বেটার হয়ে থাকে। এখানে ফ্রন্ট সাইডে 13 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন, এখানে 1080p রেকর্ডিং করতে পারবেন 30 fps। তাছাড়াও আদার ফিচার কথা যদি বলি, তাহলে এখানে 3.5 হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন, ডলবি অ্যাটমস সাপোর্ট পেয়ে যাচ্ছেন, স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন, যা স্পিকারের সাউন্ড কোয়ালিটি অলমোস্ট বেটারই পেয়ে যাচ্ছেন। তাছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC, USB-C টাইপ পোর্ট এখানে পেয়ে যাচ্ছেন। রেডিও এখানে ইউজ করা হয়নি। আর ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেন পেয়ে যাচ্ছেন, যেটা বলতে ভুলে গিয়েছি। সব থেকে যেটা এই ফোনটির হাইলাইট, লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছেন, 6000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এখানে বক্সের মধ্যে কোনো চার্জার প্রোভাইড করা হয়নি, আপনাকে চার্জার নিলে বাইরে থেকে নিতে হবে। সো গাইজ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক বাটনে প্রেস করে দিন, আর বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিন। আর এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ ভাই আপনার ভাইকে সাপোর্ট করুন। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।